আমি আগামী দিনে একটি বৈষম্য বিরোধী নেতৃত্ব চাই, যেখানে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, দেশের মানুষ শতভাগ নিরাপত্তা পাবে এবং দেশের মানুষকে আর চিন্তা করতে হবে না যে সে নিরাপদ নয়। আসলে কি বর্তমানে নারীরা নিরাপত্তায় নেই? নারীদের নিরাপত্তা, আসলে নারীদের নিরাপত্তা আছে? এই প্রশ্নটা তো আমারও। আমি তো নিরাপদ নই। গতকালকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার একটা চিন্তায় হয়ে যায়। হ্যাঁ, আমি দেশে আইনের সহযোগিতা নেই, আইন আমাকে আশ্বাস দেয়, কিন্তু আমি আসলে কোনো নিরাপত্তা এখন পর্যন্ত পাইনি। না হলে একটি জনবহুল রাস্তায় দিনে দুপুরে কিভাবে আমার থেকে একটি ব্যাগ ছিনতাই করে নিয়ে যেতে পারে বলেন, যদি এই দেশ নিরাপদই হতো। এখন আমি রাস্তায় কিভাবে চলবো এটা আমার চিন্তা করতে হচ্ছে। এখন আমি কি করব? এই যে এখন শুটিং করছি, প্রায় 11:30 বাজে, আমাকে চিন্তা করতে হচ্ছে রাত 12টায় আমি নিরাপদভাবে কিভাবে বাসায় পৌঁছাবো। এই চিন্তাটা যদি না করতে হতো তাহলে আমি বলতাম যে নারীদের জন্য দেশ নিরাপদ। এই চিন্তাটা করতে হচ্ছে বলেই বলছি যে কি নিরাপদ নয়। আর নারী শব্দটার আগে মানুষ শব্দটার গুরুত্ব অনেক বেশি। নারীকে নারী বলে চিন্তা করা হয় বলেই একজন মানুষ বলে চিন্তা করা হয় না। যদি একজন মানুষ বলে চিন্তা করা হতো তাহলে এই টার্মটা আসতো না এইভাবে। নারী বান্ধব সরকার পাবো কি পাবো না এটা তো পাওয়ার পরে বুঝবো। প্রত্যেককে তো আমরা এক্সপিরিয়েন্স করে বুঝেছি যে সে আমাদের জন্য আসলে কেমন। তো আমাকে রাজনৈতিক প্রশ্ন না করলে আমি খুশি হব, তবে আমি একটি সুন্দর সামাজিক এবং নিরাপত্তা সম্পন্ন একটি সমাজ ব্যবস্থা চাই। এই যে আমাদের এখানে খুব নারী বেস কাজ খুব কম হয়, সো এটা যেন বাড়ে, এই জায়গাটা চাইবো ডেফিনেটলি। অ্যাকচুয়ালি ভ্যালুতে আমি মূল্যায়ন করতে রাজি নই। একজন অভিনয় শিল্পী, অভিনেতা, নারী অভিনয় শিল্পী এবং একজন পুরুষ অভিনয় শিল্পীর জেন্ডার ডিসক্রিমিনেশন করেছেন। আমি আসলে জেন্ডার ডিসক্রিমিনেশন এই জায়গাতে ভ্যালুয়েশন ওইভাবে বলবো না। একজন অভিনয় শিল্পী এবং আমার কাছে যেটা মনে হয়, আপনাদের দেখার পয়েন্ট অফ ভিউ যদি চেঞ্জ করেন তাহলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ইট, নাথিং এলস। আমার প্ল্যানিং করে যেহেতু কোনো কাজ হয় না, সো আমি বলতেও পারি না যে আমি এটা করছি, ওটা হবে, এটা আসবে। সো এই যে হুটহাট করে কাজ করছি, এইগুলাই আসছে, সো ওইভাবে করে এখনও বলতে পারবো না। শীতকালের পিঠা বলবো না, আমি এমনিতে পিঠা খুব পছন্দ করি, খেতে খুবই পছন্দ করি। আর শীতের সময় হলে একটু বেশি পিঠা খাওয়া হয়, বিকজ ওয়েদারটাই ডিমান্ড করে যে একটু পিঠা খেতে হবে। সো হ্যাঁ, পিঠা খাই, ভ্যারাইটি পিঠা খেতে পছন্দ করি। প্রতিবাদী গান আমি এর আগেও গেয়েছি। আমি অগ্নি আমি ধ্বংস গানটা আমার ছিল, তো সেখান থেকেই প্রতিবাদী এবং কাজী নজরুলের বিদ্রোহী কবিতার পার্ট। আর আজকের যে গানটা শ্যুট হচ্ছে সেটা গেয়েছে আরেকজন, আমি গেয়েছি অন্য আরেকটা পার্ট। সো আর প্রতিবাদী নারী শিশু নিয়ে যে অন্যায় হয় সেটার বিরুদ্ধে প্রতিবাদী গান এবং কথা বা অনুভূতি সবসময় আমার কাছে খুবই খুবই শক্তিশালী মনে হয়। অ্যান্ড আমার মনে হয় যারা আপুরা শুনছেন এবং ভাইয়ারা যারা শুনছেন তারাও একটু যারা পজিটিভ মেন্টালিটি ক্যারি করেন, অবশ্যই আপনাদের মা বোন মেয়েদেরকে রক্ষা করার জন্য আপনারা শক্তিশালীভাবে তাদের মেন্টালিটি গ্রো করে দেবেন, সো দ্যাট তাদেরকে কেউ অ্যাটাক করতে না পারে ফিজিক্যালি মেন্টালি। অবশ্যই সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, কিন্তু অনেকেই সুযোগ দেয়, সুযোগ একবার দুইবার তিনবার দেওয়া যায়, অনেকে 10বারও সুযোগ দেয়, তারপরেও যদি সে সেটার কামব্যাকটা না পায়, ফুল রেসপেক্ট অ্যান্ড রেসপন্সটা না পায়, তারপর অবশ্যই তাকে রুখে দাঁড়ানো উচিত এবং শক্তভাবে রুখে দাঁড়ানো উচিত, যাতে কোনোভাবেই আর সে অন্যায়টা ব্যাক করতে না পারে লাইফে। আমি যদি আমার দিক থেকে চিন্তা করি তাহলে তো অবশ্যই আমি বলবো যে আমি আসলে খুবই ইন্ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট। নিরাপত্তার দিক দিয়ে আমার কোনো কিছু ফেস করতে হয় নাই, বাট যা শুনছি যা দেখছি তাতে প্রতিনিয়ত আমার হৃদয় ভাঙে এবং খুবই কষ্ট লাগে এবং খুবই আতঙ্ক লাগে যে আমি এগুলো কেন আমাকে দেখতে হচ্ছে আমার দেশের মানুষের কাছ থেকে। প্লিজ আপনারা আপনাদেরকে একটু ডেভেলপ করেন, আপনারা নারীর সম্মানকে সম্মান করা মানে আপনাদের নিজেদেরকে অসম্মান করা না, কোনো নারীকে সম্মান করা মানে আপনাদের নিজেদেরকেও নিজেরা সম্মান। অবশ্যই খুব শক্তিশালী বাংলাদেশ চাই আমাদের। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এনভায়রনমেন্ট অনেক শক্তিশালী, এটাকে প্রপারলি ব্যবহার করে আমরা অনেক শক্তিশালী হতে পারবো। আমার অনেক ভালো লাগছে, অ্যান্ড এটা করতে আমার অনেক ভালো লেগেছে। আমি শাড়ি পরেছি, আমি এখন সিন করবো, আমার অনেক ভালো লাগছে। নারীদের কি প্রতিবাদ করা উচিত কিনা তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে সেম মনে হয়। হ্যাঁ, আমার কাছে সেম মনে হয়।
করা উচিত? প্রতিবাদ করা উচিত। তোমাকে কার মতো লাগে আজকে বলো? আমার মনে হচ্ছে না আমাকে কার মতো লাগছে, আই ডোন্ট নো। এর মতো লাগছে? ইয়েস, সুন্দর। থ্যাংক ইউ। বলো কি চিন্তা ভাবনা রয়েছে, কি হবা? ডক্টর অ্যান্ড আর্টিস্ট। তাই?